আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আপনি আল্লাহ রব্বুল আলমিনের কাছে বারবার দোয়া করছেন, কিন্তু আল্লাহ রব্বুল আলমিন ওই দোয়া ফিরিয়ে দিচ্ছেন, কবুল করছেন না। তাহলে আপনি একটিবার ইসমে আজমের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিনের কাছে চেয়ে দেখুন। ইসমে আজম এমন একটি বিষয়, যে বিষয়ের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিনের কাছে কোনো কিছু চাইলে আল্লাহ রব্বুল আলমিন কবুল করে থাকেন। ইসমে আজম কি, ইসমে আজম দোয়া আজকের ভিডিওর মাধ্যমে আরবি বাংলা উচ্চারণ এবং অর্থ সহকারে শিখব, এবং ইসমে আজম সম্পর্কে পরিপূর্ণ ধারণা হয়ে যাবে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে। সম্পূর্ণ ভিডিও জুড়ে রয়েছি আমি হাফেজ মাওলানা সাব্বির হোসাইন। আপনি দেখছেন বাহক টিভি। ইসলামে এমন কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলো পরিপূর্ণ মানুষের সামনে প্রকাশ করেননি। তার ভেতর একটি হচ্ছে ইসমে আজম, এবং আরও অনেক কিছু আছে, যেমন লাইলাতুল কদর, কোরআনুল কারিমে আলিফ লাম মিম, ইয়াসিন ইত্যাদি। তো এই সকল বিষয়ের মধ্যে একটি হচ্ছে ইসমে আজম। ইসেম শব্দের অর্থ হচ্ছে নাম, আর আজম শব্দের অর্থ হচ্ছে মহান বা শ্রেষ্ঠ, অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিনের বড়ত্বপূর্ণ, মহান, শ্রেষ্ঠ কিছু নামকে ইসমে আজম বলা হয়ে থাকে। এখন মহান রব্বুল আলমিনের কোন নামটি ইসমে আজম, এ সম্পর্কে সরাসরিভাবে হাদিস শরীফ থেকে উল্লেখ হয়নি। ওলামা একরামগণ 40টির মতো মত প্রকাশ করেছেন। এখন কথা হচ্ছে, এই ইসমে আজমটা কি? ইসমে আজম হচ্ছে মহান রব্বুল আলমিনের বিশেষ একটি গুণবাচক নাম, যেই নামের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিনের কাছে কিছু চাইলে সরাসরি তাকে তা দিয়ে থাকেন। আল্লাহ রব্বুল আলমিনের কাছে কোনো দোয়া করলে আল্লাহ রব্বুল আলমিন উক্ত দোয়াটি কবুল করে থাকেন। সুপ্রিয় দর্শক, হাদিস শরীফ থেকে আপনাদেরকে আমি একটি দোয়া শিখিয়ে দিব, যে দোয়ার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দোয়ার ভেতর ইসমে আজম রয়েছে। এই দোয়ার মাধ্যমে কোনো ব্যক্তি যদি কিছু চায় তাকে তা দিয়ে দেওয়া হয়, ওই দোয়া কবুল করা হয়। তো চলুন আমরা হাদিস শরীফ থেকে উক্ত দোয়াটি জেনে নেই। এই হাদিসটি একাধিক সনদে বর্ণিত হয়েছে। তা হলো বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা একটি লোককে এই দোয়াগুলোর মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিনের কাছে চাইতে শুনলেন। অর্থাৎ আমরা আজকে যে দোয়াটি শিখব, এই দোয়ার মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিনের কাছে চাইতে শুনলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত লোকটি সম্পর্কে বললেন, উক্ত লোকটি আল্লাহ রব্বুল আলমিনের ইসমে আজম নাম দ্বারা চাইল, এবং এই ইসমে আজম নাম দ্বারা কেউ কিছু আল্লাহ রব্বুল আলমিনের কাছে চাইলে আল্লাহ রব্বুল আলমিন তাকে তা দান করেন। তাকে ডাকলে আল্লাহ রব্বুল আলমিন তার ডাকে সাড়া দিয়ে থাকেন। সুপ্রিয় দর্শক, এই হাদিস থেকে আমরা একটি দোয়া পেয়ে থাকি। এই দোয়ার ভেতর ইসমে আজম লুকায়িত রয়েছে বলে ওলামা একরাম মত পেশ করে থাকেন। সুপ্রিয় দর্শক, এখন আমরা ওই দোয়াটি শিখব, এবং কিভাবে ডাকতে হয়, এই দোয়াটির আমল কিভাবে করতে হয়, এটা আমি দোয়া শেখানোর পরে বলে দিব। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। এতটুকুই হচ্ছে দোয়া। আমি প্রথম থেকে আবার এই দোয়াটি আপনাদের সামনে উপস্থাপন করছি।
আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অর্থ, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করছি এবং জানি যে তুমি আল্লাহ, তুমি ছাড়া প্রকৃতপক্ষে আর কোনো মাবুদ নেই, তুমি এক ও অনন্য, তুমি অমুখাপেক্ষী ও স্বনির্ভর, যিনি কাউকে জন্মও দেননি, কারো থেকে জন্মও নেননি, যার কোনো সমকক্ষ নেই। সুপ্রিয় দর্শক, এটাই হচ্ছে ইসমে আজম দোয়া। এর ভেতর নিহিত রয়েছে ইসমে আজম। সুপ্রিয় দর্শক, এর আমল আপনি কিভাবে করবেন? যখন দেওয়ালে পিঠ থেকে যাবে, কোনোটায় কোনো কাজ হচ্ছে না, তখন আপনি ফজরের নামাজের পরে ওই স্থানে বসে একাগ্রতা চিত্তে মহান রব্বুল আলামিনের দিকে মনোনিবেশ করে এই দোয়াটি 11 বার পড়বেন। 11 বার পরে একবার দরুদ শরীফ পড়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে 2 হাত উঁচু করে চাইবেন। ইনশাআল্লাহ এভাবে লাগাতার কিছুদিন করবেন। ফজরের নামাজের পরে উক্ত স্থানে বসে কারোর সাথে কথা বলা যাবে না, কথা বলার আগেই ওই স্থানে বসে আল্লাহ রব্বুল আলামিনের কাছে চাওয়ার পূর্বে 11 বার এই ইসমে আজমটি পড়বেন। এরপর একবার দরুদ শরীফ পড়ে মোনাজাতের ভেতর আপনার মনের ইচ্ছাগুলার কথা আল্লাহ রব্বুল আলামিনের কাছে বলবেন। ইনশাআল্লাহ খুব দ্রুত আপনার নেক আশাগুলা আল্লাহ রব্বুল আলামিন পূরণ করবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এটাই ছিল ইসমে আজম সম্পর্কে ভিডিও। কেমন লেগেছে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটিতে এখনও লাইক না দিয়ে থাকলে একটি লাইক করে দিন। সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গে ছিলাম আমি হাফেজ মাওলানা সাব্বির হোসাইন। আপনি দেখছিলেন বাহক টিভি। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ইসলামিক ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাহক টিভি।